17 জুলাই 2026 দুপুর 2:45। সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার। শান্ত সমুদ্র, হঠাৎ বাতাসের শোষ শব্দ, মেঘের বুক চিরে নেমে এলো এক কৃষ্ণকায় ফানেল। মুহূর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে গেল কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট। স্থায়িত্ব মাত্র 3 থেকে 5 মিনিট, কিন্তু এই 3 মিনিটে কাঁপিয়ে দিল পুরো শহরকে। এর ঠিক 24 ঘন্টার মাথায় চট্টগ্রামের বহির্নোঙরে আরো এক জলদানবের আত্মপ্রকাশ। একের পর এক মিনি টর্নেডো। ভরা বর্ষায় এই রুদ্ররূপ কেন? এটা কি কেবলই বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি বাংলাদেশের উপকূলে বড় কোনো জলবায়ু বিপর্যয়ের রসনী সংকেত? আপাত দৃষ্টিতে একে টর্নেডো বলা হলেও আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এর নাম টর্নেডিক ওয়াটার স্পাউট বা জলস্তম্ভ। সহজ কথায় টর্নেডো স্থলভাগের বদলে যখন সমুদ্রের উপর তৈরি হয় সেটি। কিন্তু জুলাইয়ের এই ভরা বর্ষায় কেন এমন ঘটনা ঘটছে? এর কারণ হতে পারে বেশ কয়েকটি, যেমন সমুদ্রের অতিরিক্ত উষ্ণতা, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এই অতিরিক্ত তাপ সমুদ্রে তৈরি করছে তীব্র স্থানীয় নিম্নচাপ, বাতাসের উলম্ব পরিবর্তন। অর্থাৎ জুলাই মাসে মৌসুমী বায়ুর কারণে নিচের স্তরে একমুখী বাতাস থাকে, কিন্তু বায়ুমণ্ডলের উপরের স্তরে যখন বিপরীতমুখী ঠান্ডা ও শুষ্ক বাতাস প্রবেশ করে, তখন বাতাসে এক ধরনের মোচড় বা ঘূর্ণন তৈরি হয়। বজ্র মেঘের বিস্ফোরণ, সমুদ্রের অতি উষ্ণ বাষ্প দ্রুত উপরে উঠে তৈরি করছে বিশাল আকৃতির উলম্ব মেঘ। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় কামুলোনিম্বাস ক্লাউড। এই মেঘের নিচ থেকে সুতোর মতো নেমে আসে ঘূর্ণি ফানেল, যা সমুদ্রের পানিকে টেনে উপরে তুলতে থাকে। প্রশ্ন হলো, বাংলাদেশ কেন টর্নেডোর হটস্পট? অনেকেই মনে করেন টর্নেডো শুধু আমেরিকার টর্নেডো অ্যালির দুর্যোগ, কিন্তু জলবায়ু গবেষণার আন্তর্জাতিক নথিপত্র বলছে ভিন্ন কথা। বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী টর্নেডো প্রবণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান অন্যতম। 1989 সালে 26 এপ্রিল মানিকগঞ্জের দৌলতপুর সাটুরিয়ায় আঘাত এনেছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ টর্নেডো। মুহূর্তের মধ্যে প্রাণ হারিয়েছিলেন প্রায় 1300 মানুষ। 1996 সালের জামালপুর টাঙ্গাইলের টর্নেডোতে মারা যান আরো 700 জন। গবেষণা বলছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই এর জন্য দায়ী। আমাদের উত্তরে হিমালয় পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগরের ফানেল আকৃতির উপকূল। তবে আগে বাংলাদেশের টর্নেডো সীমাবদ্ধ ছিল কেবল চৈত্র বৈশাখ বা এপ্রিল মে মাসে। তাহলে জুলাই মাসের এই জলস্তম্ভ কিসের আলামত? জলবায়ু বিজ্ঞানীরা কে বলছেন ওয়েদার প্যাটার্ন শিফটিং বা আবহাওয়ার ঋতু পরিবর্তন। অনিয়মিত বর্ষা, হঠাৎ অতিবৃষ্টি আর সমুদ্রের অস্বাভাবিক আচরণ মিলে তৈরি করছে সুপারসেল থান্ডারস্টর্ম বা অতি শক্তিশালী বজ্র মেঘ। কক্সবাজার ও চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে এই ঘূর্ণিবায়ু এখন আর নির্দিষ্ট কোনো ঋতু মেনে আসছে না। সমুদ্রের অগভীর অংশে তৈরি হয় জলস্তম্ভগুলো যদি উপকূলে আঘাত আনার সময় আরো শক্তি সঞ্চয় করত, তবে সুগন্ধা সৈকতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। এটি প্রকৃতির এক চূড়ান্ত সতর্কবার্তা। তাহলে বাঁচবে কিভাবে মানুষ? সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস 3 থেকে 5 দিন আগে পাওয়া সম্ভব, কিন্তু আকস্মিক টর্নেডো এর পূর্বাভাস দেওয়া আধুনিক প্রযুক্তির জন্য এক বড় চ্যালেঞ্জ। রাডারের সংকেত ধরা পড়ে মাত্র 15 থেকে 20 মিনিট আগে। তাই দুর্যোগে বাঁচতে তাৎক্ষণিক সচেতনতাই একমাত্র ঢাল। ফানেল ক্লাউড দেখলেই সতর্ক হতে হবে। আকাশ যদি হঠাৎ কালচে সবুজ বা তীব্র অন্ধকার রূপ নেয়, কিংবা মেঘ থেকে কোনো ফানেল নিচে নামতে দেখা যায়, তবে ছবি বা ভিডিও করার চেষ্টা না করে নিরাপদে আশ্রয় যেতে হবে। টর্নেডোর গতিপথ থেকে বাঁচতে দ্রুত কোনো পাকা ভবন বা আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে আশ্রয় নিতে হবে। কাঁচা ঘর বা টিনের চালা টর্নেডোর বাতাসের তোড়ে বুলেটের মতো ধেয়ে আসে, যা প্রাণহানির মূল কারণ। সাগরে বাড়াতে হবে নাবিকদের সতর্কতা। চট্টগ্রাম বা কক্সবাজারের মতো উপকূলে ওয়াটার স্পাউট দেখলে ছোট নৌকা বা ট্রলারকে দ্রুত এলাকা থেকে দূরে সরে যেতে হবে, কারণ এগুলি ট্রলারকে অনায়াসে উল্টে দিতে পারে। দীর্ঘমেয়াদী প্রতিকার পেতে হলে উপকূলীয় অঞ্চলে নিবিড় বনায়ন এবং ডপলার রাডার নেটওয়ার্ক আরো শক্তিশালী করতে হবে, যাতে অতি ক্ষুদ্র বা বায়ু ঘূর্ণনও দ্রুত শনাক্ত করা যায়। কক্সবাজারের সুগন্ধা সৈকতের সেই 3 মিনিট আমাদের এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্রকৃতি আমাদের জানান দিচ্ছে, জলবায়ু পরিবর্তন আর দূরের কোনো তত্ত্ব নয়, এটি এখন আমাদের ঘরের দুয়ারে। আজ যা সমুদ্রের উপর মৃদু জলস্তম্ভ, কাল তাই হতে পারে উপকূল ধ্বংসকারী কোনো প্রলয়ঙ্কারী টর্নেডো। সময় থাকতে প্রস্তুতি না নিলে প্রকৃতির এই রুদ্র রূপের মাসুল দিতে হবে চড়া দামে।